পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমাদের পরের মাসের যারা মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো MA ফার্স্ট ইয়ার, তাদের পরের মাসে অর্থাৎ আগস্ট মাসের 11 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং অ্যাসাইনমেন্ট তোমাদের হয়ে গেছে অলরেডি। তা আমি তোমাদের কাছে একটু ক্লিয়ার করতে চাই, তোমাদের মার্কশিটটা কিসের পরিপ্রেক্ষিতে হবে বা তোমাকে কত নম্বর কিন্তু অবশ্যই পেতে হবে, তা না হলে কিন্তু তোমার প্রবলেম হতে পারে, NC আসতে পারে, অর্থাৎ নট ক্লিয়ার আসতে পারে। তোমরা জানো যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে দুটো পার্টে পরীক্ষা হয়, একটা অ্যাসাইনমেন্ট থাকে, একটা রিটেন হয়, যে রিটেনটা 11 তারিখ শুরু হবে MA পার্ট 1-এ। তাই অ্যাসাইনমেন্টে 100 যে পরীক্ষা হয় তার 20% নেওয়া হয় এবং এর জন্য তোমরা অনলাইনে MCQ কোশ্চেন জমা দিয়েছো এবং তার নাম্বারও জেনে গেছো। খুব সোজা ভাষায় বলতে গেলে 20%টাকে যদি খুব সোজা ভাষায় বলতে চাই, তোমরা নাম্বার জেনে গেছো যে যটা ঠিক হয়েছে তত নাম্বার পেয়েছো। অর্থাৎ যদি 20টাই ঠিক হয় তবে 20 নাম্বার পাবে, 19টা ঠিক হলে 19, 18টা ঠিক হলে 18 পাবে। এবার দেখো অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট হয়ে গেলে এবার রিটেন, যেটা 11 তারিখ থেকে শুরু হবে। দেখো এর তুমি যা নাম্বার পাবে, অর্থাৎ 100তে যা নাম্বার পাবে তার 80% নেওয়া হবে। তাহলে কেউ ধরি যদি কোনো শিক্ষার্থী 50 পায়, অর্থাৎ 100-র মধ্যে 50 পায়, তাহলে 80% মানে 5×8 = 40 নাম্বার। যদি কেউ 60% পায়, 8 দিয়ে গুণ হবে 80% যেহেতু, 6টা 48 হবে। 70 নাম্বার পেলে দেখো 80% যেহেতু 8 দিয়ে গুণ হবে 7×8 = 56, তাহলে 56 হলো 80তে, কিন্তু তোমাদের পরীক্ষা 100তে, তাহলে এখানে 80% আর এখান থেকে 20%। এবার দেখো হিসাবটা করা আছে, যদি কোনো স্টুডেন্ট অ্যাসাইনমেন্টে 95 পেয়েছে, অর্থাৎ 19টা ঠিক হয়েছে, তাহলেই 95 পেয়েছে, এবং তাহলে অ্যাসাইনমেন্টের নাম্বার হলো 19 হয়ে গেল। এবার রিটেনের যখন রেজাল্ট বেরোলো দেখলে তুমি 60 পেয়েছো, তাহলে কী হলো, 60, 6টা 48, 60% মানে 6টা 80%-এ কত হবে, 48 হবে। তাহলে সেই শিক্ষার্থী মোট পেল 19 অ্যাসাইনমেন্টে পেয়েছে, আর লেখা পরীক্ষা 80%-এ 48, টোটাল 67। এইভাবে কিন্তু তোমাদের রেজাল্টটা হবে। কাজেই তোমরা যে অ্যাসাইনমেন্টে যদি 20 পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই 30-এর মতো পেতেই হবে। ফার্স্ট তোমাদের টার্গেট মিনিমাম 30, এই 30 পেলে কিন্তু তোমাদের হয়ে যাবে। কাজেই কিন্তু যে সাজেশনটা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে দেব, ইতিপূর্বে আমরা ফার্স্ট পেপার দিয়েছি, সেকেন্ড পেপার, থার্ড পেপার, ফোর্থ পেপার সবই দেব। যদি সাজেশনটা দেখে যাও বা পরীক্ষার আগে কয়েকবার পড়েও যাও, তাহলে অবশ্যই কমন পাবে, কারণ আমরা যে সাজেশনটা করেছি বিগত বছরের পরীক্ষার প্রশ্ন দেখেই কিন্তু করা হয়েছে, যার থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ কমন অবশ্যই পাবে। তোমরা প্রশ্নের প্যাটার্নটা জানো, তবুও আরেকবার প্যাটার্নটা বলে দিচ্ছি। 18 নম্বরে 2টো লিখতে হবে, 4টে প্রশ্ন থাকবে। 12 নম্বরে 3টে কোশ্চেন লিখতে হবে, 6টা থাকবে। 7 নম্বরে 4টে প্রশ্ন লিখতে হবে, 8টা থাকবে। অর্থাৎ মোদ্দা কথা যা লিখতে হবে তার ডবল থাকবে। তা চলো এবার আমরা সেকেন্ড পেপার সাজেশনটা শুরু করি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে, অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো, তাহলে আমরা আরও উৎসাহিত হব, আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। তা চলো দেখো যে 18 নম্বরের প্রশ্ন, পলাশী ও বক্সার যুদ্ধের পটভূমিকা বা কারণ এবং এর গুরুত্ব বা ফলাফল আলোচনা করো। দ্বিতীয়ত, অষ্টাদশ শতকে ভারতে স্বাধীন ও অর্ধস্বাধীন আঞ্চলিক শক্তির উত্থান বিষয়ে একটি নিবদ্ধ লেখো। 3 নম্বর, ইংরেজদের সাথে টিপু সুলতান বা মহীশূরের সম্পর্ক আলোচনা করো এবং মহীশূরের পতনের কারণগুলি লেখো। তবে এটা একটু টিপুর সাথে মহীশূরের একটু পার্থক্য আছে। যদি মহীশূর আসে, হায়দার আলীটাও লিখতে হবে, আর যদি শুধু টিপু সুলতান আসে তাহলে হায়দার আলী লেখার দরকার নেই। 4 নম্বর, লর্ড ডালহৌসির কর্তৃক রাজ্য বিস্তার নীতিগুলি আলোচনা করো। 5 নম্বর, 1857 সালে মহাবিদ্যের গুরুত্ব বা ফলাফল। 6 নম্বর, সম্পদ নিষ্কাশন কাকে বলে, এ নিয়ে ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। এই প্রথম 6টা কোশ্চেন কিন্তু খুব ভালো করে দেখেছো, আমরা মাত্র 7টা কোশ্চেন দিয়েছি, এই 6টা কোশ্চেন কিন্তু খুব ভালো করে দেখেছো এবং লাস্টেরটাও দেখেছো, একটু যাতে অ্যাটলিস্ট 1.5-2 পাতা 2.5 পাতার মতো লিখতেও পারো। এই কটা যদি করে যাও তাহলে কিন্তু 18 অবশ্যই কমন পাবে। চলো এবার 12 শুরু করা যাক। দেখো 12 নম্বরের যে প্রথম প্রশ্নটা, ভারতে ইংরেজি শিক্ষার প্রসার কিভাবে হয়েছিল। 2 নম্বর, চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো।
3 নম্বর, ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য ও ফলাফল আলোচনা করো। 4 নম্বর, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমিকা লেখো। 5 ফরাজি এবং ওহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 6 শিখদের উত্থানে রঞ্জিত সিংয়ের ভূমিকা আলোচনা করো। 7 19 শতকে বাংলা সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে লেখো। এই 6টা কোশ্চেন কিন্তু একটু ভালো করে দেখেছো। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি টিপে রাখো, কারণ আমরা যদি পরবর্তীকালে ভিডিও দেব যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশান পাও। এবার আমরা সেকেন্ড পেপারের যে 7 মার্কসের যে কোশ্চেন থাকে, 8টা কোশ্চেন থাকে, 4টে কোশ্চেন লিখতে হবে, সেগুলো দিচ্ছে দেখো। প্রথম প্রশ্নটা টিকা লেখো, সত্যবিলোপ নীতি। 2 প্রার্থনা ও আর্য সমাজ সম্পর্কে লেখো। 3 কোল বিদ্রোহ কেন হয়েছিল। 4 টিকা লেখো, অধীনতামূলক মিত্রতা। 5 পাবনা বিদ্রোহ কেন ঘটেছিল। 6 সৈয়দ আহমদ খান কেন বিখ্যাত ছিল। 7 ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের কী ফলাফল হয়েছিল। 8 টিকা লেখো মহলারি বন্দোবস্ত। এই 8টা কিন্তু খুব ভালো করে পড়বে এবং এই ভালো করে পড়লে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। 4টে কেন, 6টাই কমন, 8টার মধ্যে মিনিমাম 6টা কিন্তু কমন পাবে। আর 9, 10, 11 এগুলো একটু দেখেছো যাতে তোমরা অ্যাটলিস্ট এক পাতার মতো লিখতে পারো, কারণ তাহলে কিন্তু তোমাদের নাম্বারটা ভালো হবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। তোমাদের সেকেন্ড পেপার পরীক্ষা আগস্ট মাসের যে 18 তারিখ, তার জন্য এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও, কারণ পরিশ্রম ছাড়া কিন্তু ভালো ফল করা যায় না। কাজেই তোমাদের যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে।